বিএনপি জামাতের মধ্যে একটু মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হচ্ছে। এটা হওয়াটা আমি কোনো অস্বাভাবিক বিষয় দেখি না। এই দুটি রাজনৈতিক দল তো সম্পূর্ণ ভিন্ন আদর্শের রাজনৈতিক দল। একটি সম্পূর্ণ ইসলামপন্থী এবং তাদের একটা ক্যাডার ভিত্তিক সংগঠন হিসেবে পরিচিত জামাতে ইসলামী, আর বিএনপি উদার গণতান্ত্রিক। এবং বিএনপির ব্যাপারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন গঠন করেন তখন বলেছিলেন যে ডান এবং বাম, না ডান না বাম, এর মধ্যবর্তী একটি অবস্থা হচ্ছে এই রাজনৈতিক দলের মতাদর্শগত জায়গা। তো সেই জায়গাটাতে এই যে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত, এই তিনটি এই মুহূর্তে প্রধান রাজনৈতিক শক্তি। যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে ফাংশনিং নাই এবং আওয়ামী লীগ নেত্রী যেহেতু পালিয়ে গেছেন দেশ ছেড়ে, এই দলটি এখন হাল ধরার মতো, দৃশ্যমানভাবে হাল ধরার মতো কেউ নাই। তারা অন্তর্ঘাতমূলক বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্নভাবে ফেরার চেষ্টা করছে, এটা ঠিক, কিন্তু আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ নামক দলটি এই মুহূর্তে ফাংশন করছে না। তাহলে কি দাঁড়ালো? তাহলে প্রধান দুটি রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং জামাত। সাংগঠনিক শক্তির দিক থেকে যদিও জাতীয় পার্টি নামে একটি দল এখানে পাতানো সংসদে ছিল, কিন্তু তাদের রাজনৈতিক শক্তি হিসেবে তারা এই হিসাবের মধ্যে নেই। তো যে কারণে জামাতের মধ্যেও, জামাতের নেতাকর্মীদের মধ্যেও যে আন্দোলনটি, ছাত্র গণ আন্দোলনটি হয়েছে, সেখানেও তাদের একটা বলিষ্ঠ ভূমিকা ছিল, এটা অস্বীকার করা। বিএনপিরও ছিল, ছাত্র জনতার এবং অন্যান্য সাকিব ভাই সহ অন্যান্য যারা সমমনা সব দলই যারা আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করেছেন, দীর্ঘদিন এই জনমত গঠনে ভূমিকা রেখেছেন, তাদের সবাইরই ছিল। জামাত এবং বিএনপি এই দুটা বড় রাজনৈতিক দল হিসেবে তাদের উভয়ই দাবি করে যে এই আন্দোলন, এই অভ্যুত্থানের ক্ষেত্রে তাদের একটা বড় সহায়ক শক্তি হিসেবে তাদের মধ্যে যদি এই মুহূর্তে বড় কোনো দূরত্ব তৈরি হয়, সেটাই রাজনীতির জন্য জনগণের যে প্রত্যাশার জায়গা, এটার জন্য ভীষণ রকম ক্ষতি হবে এবং আগামী দিনের রাজনীতিতে আওয়ামী লীগকে উত্থানের ক্ষেত্রে এটা সহায়ক ভূমিকা পালন করবে। এক কথায়, যেহেতু সময় নেই, আমি বিস্তারিত গেলে আরো উদাহরণ দিয়ে অনেক কথা বলা যেত, কিন্তু এদের মধ্যে যতটা দূরত্ব সৃষ্টি হবে এবং এই সুযোগে পতিত শক্তি আবার পুনরুত্থানের একটা প্রেক্ষাপট, পটভূমি তৈরি করবে। আগামী নির্বাচনটি যদি এখন থেকে 1 বছর পরে হয় আর এভাবে যদি বিভাজনটা, তাদের মধ্যে দূরত্বটা বাড়তে থাকে এবং এই সুযোগটা কাজে লাগিয়ে পতিত শক্তি, আওয়ামী লীগ শক্তি, এবং তারা নতুন করে জীবন ফিরে পাওয়ার ক্ষেত্রে এবং আগামী নির্বাচনে তারা আবার আশাবাদী হওয়ার একটা জায়গা তৈরি হবে। এবং আমি বিশ্বাস করি তারা, যদিও যেহেতু আলাদা রাজনৈতিক দল, হয়তো আলাদাভাবেই তাদেরকে নির্বাচনের কথা ভাববে, তারপরও তাদের মধ্যে দূরত্বটা এমন পর্যায়ে যাওয়া উচিত হবে না যারা ফেসিবাদী শক্তিকে আবার পুনরুত্থানের পথ সুগম করে দেবে, এরকম কোনো জায়গায় যাওয়া উচিত হবে না বলে আমি ব্যক্তিগতভাবে